শালি তাছাড়া আমি কোটে যাবে। কি যে বলো তুমি? কোন মেয়েটা তার স্বামীকে বিদেশে পেটে ভালো থাকে বলো তো? মেয়ে হলে বুঝতে পারতে কত যন্ত্রণা, কত কষ্ট করে থাকতে হয়। ঠিক মতন খাইলে কি না, কোনো দুর্ঘটনা ঘটলো কি না, মাথায় শুধু এরকম চিন্তা ভাবনা চলে আসে। তোমাকে কতবার করে বললো তুমি দেশে জাদু পয়সা ইনকাম হবে, আমাদের সংসার চলবে, তুমি তো শুনলেই না। আমাকে রেখে চলে গেলে বিদেশে। এখন কিভাবে যে আমি কষ্ট করে আছি সেটা তো তুমি বুঝো না। ভালো লাগে ভাবছো? একটুও ভালো লাগে না। ঠিক মতন যে খাবো সে খাতে পারিনি। সবসময় শুধু তোমার কথা, ঠিক মতন খাইলে কিনা, দুর্ঘটনা ঘটলো কিনা, এই শুধু এইসবই চিন্তা ভাবনা চলে আসে। মনের জ্বালা তো আর বোঝানোর কোনো মেশিন নাই যে তোমাকে বুঝাবো। বৈজ্ঞানিকেরা কত রকমের মেশিন করছে। যদি মনের কথা বোঝানোর জন্য যদি একটা মেশিন তৈরি করতো, তবে ওই মেশিনটা কিনতো, কিনে তোমাকে বুঝাতো যে কতটা কষ্ট থাকে প্রবাসীর বউ। আমার দুটো গুড়া আছে, গুড়াগুলা দিয়ে নি। হ্যাঁ, সবুজ আবার দেখি আলুগুলা বাসা শেষ হলো কি? হ্যাঁ, ওই কান্ডাতে যে আলু লাগাইছিলে আলুগুলা তুলেছি যে। আর একটা কথা জানো, ওই যে পিঁপড়া গাছটা লাগাইছিলে পিঁপড়ে ধরেছে গো। হ্যাঁ, আসো তোমাকে দেখাবো ভিডিও কল করে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ফোন করবো বলে দিছি। আচ্ছা, ঠিক আছে। ওফ, পড়ছি। একটু যদি সারা শব্দ পাই তাহলে আমার কি অবস্থা হবে বলো দিন? হ্যাঁ, বারবার মাথা তুলছে। কথা শোনো না কানে, কথা শোনো না কানে। এই সবুজ, এই শোন। কি হলো কাকা? আসছি। কি হলো কাকা? তোদের বাড়িতে যে লম্বা ছেলেটা আসলো ওটা কই? মা কবিরাজি করে না, তাই ঘরে গাছ দিছে। গাছ দিচ্ছে না? আজ তোদের বাড়িতে নতুন একটা ইতিহাস হবে। দাঁড়া, আমি আসছি। কি কাকা? আসছি, দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। আজ কেমন কেমন লাগছে জানো, খুব ভয় লাগছে। কিসের ভয়, কিসের ভয়? আমি মেয়ের ভয় করছি না, আর তোমাকে ভয় লাগছে না? তোমার জন্য আমাকে কবিরাজ সাইতে হয়েছে জানো। আজ পিঠা খাবা, তারপর তুমি যেতে পাবা, তার আগে তোমাকে যেতে দিব না আমি। তোর মা ঘরে, ওই যে মা ঘরে গাছ ঘরে গাছ দিচ্ছে। ওই ফুলছিরি, ফুলছিরি, এই ঘর থেকে বাড়া খালি। ওরে আল্লাহ, মন দেখতে বলা ওখানে বাড়িতে গো। তোমার বন্ধু না ভয় ভয় লাগছে। তুমি লেখার ভিতর ঢুকো, লেখার ভিতর ঢুকো, আমি দেখছি। আল্লাহ, কি গো তুমি হঠাৎ বাড়িতে আলাদিনের মায়ের প্রদীপের মতন? কি ব্যাপার? ওই শালি, ওই শালি, তুই ঘরে কি করছিস? আমি হঠাৎ করে আসলি, দুদিন আগে এসেছি আর বাড়িতে সব এক মুখে শুনেছি। তুই ঘরে কবরেজি নাম করা বাদ দিয়া তুই কার সাথে নাম করছিস শালি? ওই সবটা ডাকছে ঘরে কে? তুমি আমাকে ভুল বুঝো না। শাকলের কথা শুনিয়ে ওই শাকলে কত রকম করে আমার সাথে চাচলে, তুমি জানো? তুমি জানো না? না, আমি কবরেজি করি গাছ দিয়ে এখন। ও, তুমি ঘরে কবরেজি করো না? ঘরের ভিতর নিয়ে যে তুমি কবরেজি করছো, আজ শাকলা যদি না থাকতো তোর আসল রূপ আমি দেখতে পেতো না। ফোনে তুমি মিষ্টি মিষ্টি কথা বলো আর আমি মনে মনে ভাবি আমার বউ সব থেকে ভালো। আর ঘরে তুমি কবরেজি করছো, শালি তোর আজ 12টা বাজাবো বলেছি, বাজাবো। তুমি ওদের আমাকে ভুল বুঝছো। গাছ গাছের আগে সবার সামনে পিঠেতে পুড়িয়ে গাছ খাওয়া লাগে আমি ঘরের ভিতরে নিয়ে গেছি। আর তুমি আমাকে ভুল বুঝছো। শালাকে ছাড়বি না, শালাকে ছেড়ে দে। ওরা রোগী, ওকে মারিস না। এই শালিকে রুগী তো ভালো লাগে না। দেখো তোরা যখন পড়ে কেন, তোমাকে সত্যি কথাটাই বলি। আমার জীবনে খুব শখ ছিল জানো, লম্বা ছেলেকে বিয়ে করার, কিন্তু তোমার সাথে আমার বাপ বিয়ে দিয়েছে। তুমি হচ্ছে খাটো, তাই সেটা ছেলেটাকে দেখে আমার ভালো লেগেছিল। জীবনের একটু শখ ছিল, শখটা পূরণ করার লাগে ওর সাথে আমি একটু প্রেম করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। বলো সাথে ঘরে কি কি হয়েছে? কিছু হয়নি গো, কিছু হয়নি। এই তো সবে রানিং শুরু করেছি। শুধু এই কালকে একটা চুমে দিয়েছে, অসুবিধা নাই। খেলে সবার দিয়ে ধুয়ে ফেলবো। আর তাছাড়া আমি ফুটে ধান নাকি যে পুড়িয়ে যাবে? তুই ধান, হ্যাঁ? শালি তোর আমি ব্যবস্থা করে এটা ছাড়বো, তুই জ্বালা। তোরা তো পড়ে গেল, কিন্তু ছেলেটাকে আমার পিঠে রাখা হয়নি, হইল না।
কি